This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহালয়া কিন্তু উৎসবের আবহেও কিছুতেই নিচ্ছে না প্রতিবাদের আগুন। কারণ কর্মবিরতির মধ্যে আজকে 73তম জন্য বিচারের দাবিতে মহামিছিল জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সুমন মহাপাত্র। সুমন, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একেবারে দেখো মিছিল কলেজ স্কয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এখন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলার দিকে এগোচ্ছে। আমি আপনাকে দেখাতে বলবো ছবিটা আমার ক্যামেরা বন্ধু পিকিকে। দেখো প্রচুর মানুষ এই মিছিলে রয়েছেন, তেমন যারা আন্দোলনের নেতৃত্ব তারাও কিন্তু মিছিলে চলে এসেছেন। এবং যে ছবিটা আমার বন্ধু পিকু তোমাকে দেখাচ্ছে, যে প্রচুর মানুষ, সাধারণ মানুষ আজকে কিন্তু বলা চলে যে কলকাতা উৎসব মুখর হয়ে উঠছে। যখন দুর্গাপুজো শুরু হওয়ার মুখে তখনই কিন্তু এই ছবি ধরা পড়ছে শহর কলকাতার বুকে। একেবারে মধ্য কলকাতার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে মধ্য কলকাতার পাশ দিয়ে একেবারে। এবং সেখানে তারা বলছেন যে দ্রোহই কিন্তু তাদের উৎসব, এবং সেই উৎসবে সামিল হতেই কিন্তু তারা এসেছেন, যে উৎসব হচ্ছে প্রতিবাদের উৎসব। এবং সেই প্রতিবাদের উৎসবেই কিন্তু সামিল হওয়ার জন্য প্রচুর মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ তারা এসেছেন। এবং তার সাথে সাথেই কিন্তু যারা আন্দোলন করছিলেন তারাও আমাদের কথা বলার চেষ্টা করব। আজকে তো উৎসব শুরু হচ্ছে, এটা কি প্রতিবাদের উৎসব? আমাদের এইটাই উৎসব, আমরা এইদিকে উৎসব দেখাচ্ছি। আজকে মহালয়ার দিন, যেখানে দাঁড়িয়ে আমরা বাঙালিরা সবাই একসাথে জুট হই, সেই জায়গায় এটা আমাদের উৎসব শুরু। আমরা এটা আন্দোলন করে রাজপথে থেকে উৎসবটা দেখাবো। আপনাদের সঙ্গে তো সমাবেশের হওয়ার কথাও রয়েছে, সমাবেশ হবে, সাধারণ মানুষ তারাও কিন্তু এই প্রতিবাদের উৎসবে সামিল হচ্ছে। হ্যাঁ, আমরা এই যে সাধারণ মানুষ আমাদের এখানে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই এইটা লোক বুঝে যাক, এইটা কিন্তু আর ডাক্তার, পেশেন্ট, ডাক্তার, হেলথ কর্মী, ওয়ার্কারদের আন্দোলন না। এই আন্দোলনটা কিন্তু সাধারণ নাগরিকের, সবাই কিন্তু আমার দিদির বিচার চায়, সবাই এই বাংলার মেয়ের বিচার চায়। সেই বিচারের দাবিতেই কিন্তু ছবিটা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর বুকে, যেখানে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ আন্দোলনের নেতৃত্বরা কিঞ্জল নন্দ থেকে শুরু করে অনিকেত, যাদেরকে বারবার আমরা দেখেছি তারা যেমন এই মিছিলের অগ্রভাগে রয়েছেন, তেমন কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই মিছিলে হাঁটছেন এবং তারা বলছেন যে এই প্রতিবাদের উৎসবে সামিল হতেই কিন্তু তারা এসেছেন। এবং সেন্ট্রাল এভিনিউ ধরে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। সেই মিছিল কিন্তু যাবে ধর্মতলা পর্যন্ত, সেখানে সমাবেশ হবে, যেটা আনুমানিক বোঝা যাচ্ছে যে সেই সমাবেশ কিন্তু সন্ধে গড়িয়ে আরও বেশিক্ষণ চলবে। অর্থাৎ আজকে মহালয়ার দিন শহর কলকাতা যে ছবি কোনোবার দেখে না, যে নির্মম ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে শহর কলকাতার রাজপথ সাক্ষী হতে চলেছে এই ছবির। একেবারে ধর্মতলার বুকে রানী রাসমণি রোডের যে অ্যাভিনিউ, সেখানেই কিন্তু সমাবেশ হবে। সেখান থেকে কিন্তু আন্দোলনের পরবর্তী রূপরেখার কথাও ঘোষণা করা হবে। এবং এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে এগিয়ে চলেছে। সুমন, সঙ্গে থাকো, সেই ছবিটা আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সেই মিছিল থেকে লাইভ ছবি আমাদের প্রতিনিধি সুমন দেখাচ্ছে আপনাদেরকে, এবং সঙ্গে ড্রোন শট। প্রচুর মানুষ, শুধুমাত্র জুনিয়র ডাক্তারেরা নয়, নাগরিক সমাজ যোগ দিয়েছেন এই মিছিলে। ধীরে ধীরে এই মিছিল এগিয়ে চলেছে এবং এখান থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা তারা বার্তা দিচ্ছেন, এটাই আমাদের উৎসব, আমরা এভাবেই উৎসব করব। দেবীপক্ষের সূচনা কিন্তু তা প্রতিবাদের গর্জন দিয়েই শুরু হলো। গতকাল রাত থেকে আমরা দেখছি রাত দখল, ভোর দখল, এবং আজকে পথে নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবং সেখানে রয়েছেন নাগরিক সমাজ, আমরা দেখেছি সেখানে রয়েছেন সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারাও পা মেলাচ্ছেন, তারাও বলছেন উৎসবে আমরাও রয়েছি, কিন্তু এ প্রতিবাদের উৎসব। এই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। মহালয়ার দিন বিচারের দাবিতেই পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবরের দিকে আমাদের নজর। নতুন আঙ্গিকে আন্দোলনে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আমরা চাই হাসপাতালে পরিষেবা বজায় থাকুক। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের মন্তব্যে জল্পনা। আমরা সেই নিয়ে অবশ্যই ভাবছি, কিন্তু আমরা এটাই বোঝাতে চাইছি এই যে কর্মবিরতির দোহাই দিয়ে আমাদের গণশত্রু বানানোর যে চেষ্টা চলছে সেটা নয়। মানুষ এবং ডাক্তার, রোগী এবং ডাক্তার আসলে একটাই পক্ষ, উল্টো পক্ষে সরকার আজকে দাঁড়াচ্ছে।
উল্টো পক্ষে দাঁড়াচ্ছে আমরা কিন্তু অন্য ফর্মের কথা ভাবছি এবং খুব জলদি ভাবছি। আমরা এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে ডিপার্টমেন্ট ভিত্তিকভাবে এসওপি করে আইপিডি ওপিডি সব জায়গাতেই বিভিন্ন জায়গায় কাজ করছিলাম। সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমরা অন্য ফর্ম ভাবছি, অত্যন্ত দ্রুত কিন্তু আমরা অন্য ফর্মে ফিরবো। সৌরভ, যেটা বোঝা গেল যে বক্তব্য উঠে এলো তার থেকে দুটো বিষয় উঠে আসছে, এক কর্মবিরতি তাহলে কি উঠছে এবং আন্দোলন নতুন রূপ নেবে। সৌরভ, দেখো এই যে মিছিল, সেই মিছিলে যে মানুষের যে জনজোয়ার হয়েছে এখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নেই, সিনিয়র চিকিৎসকরা নেই, নাগরিক সংগঠন রয়েছে, বহু স্কুলের প্রাক্তনী রয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা রয়েছেন এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই যে জনসমর্থন, এই জনসমর্থন যাতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি অটুট থাকে সেই বিষয়টা কোথাও তাদেরকেও ভাবাচ্ছে এবং সেই জন্য তারা দেবাশিস হালদারের যে বক্তব্যটা প্রতিফলিত হলো যে তারা মানুষকে পাশে নিয়েই এই আন্দোলনে থাকতে চান, ফলে পূর্ণ কর্মবিরতি, সে পূর্ণ কর্মবিরতি থেকে তাদের আন্দোলনের ধরন বা আন্দোলনের পদ্ধতি বদলানো যায় কিনা সেইটা নিয়ে তারা আলোচনায় বসবেন। এটা কিন্তু টিভি9 বাংলায় WBJDF এর তরফে ডক্টর দেবাশিস হালদার তিনি স্পষ্ট করে দিলেন যে তারা দ্রুত এই ভাবনায় বসবেন যে আন্দোলনের যে ধরন, আন্দোলনের যে পদ্ধতি অন্য ফর্মে, অন্য আঙ্গিকে এই আন্দোলনকে নিয়ে যাওয়া যায় কিনা। পূর্ণ কর্মবিরতি একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টে তাদের যে আইনজীবী ইন্দিরা জয় সিং তিনিও কিন্তু প্রধান বিচারপতি কালকে যে রায় প্রতিফলিত হয়েছে তার 18 নম্বর পয়েন্টে পরিষ্কারই লেখা আছে যে সেখানে তাদের ইন্দিরা জয় সিং তাদের আইনজীবী জানিয়ে এসছেন যে জুনিয়র চিকিৎসকেরা আইপিডি ওপিডি সহ এসেন্সিয়াল সার্ভিসেসে ফিরেছেন, তারপর পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়। প্রশ্ন ছিল যে কোথাও এটা কি আদালত অবমাননার দায়ে পড়বে, আর সেই প্রশ্নের মুখেও কিন্তু জুনিয়র চিকিৎসকেরা সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার কথা তারা বলেছিলেন যে তারা এখন তাদের হাসপাতালের ক্ষেত্রে সুরক্ষিত নয়, পরপর সেই ঘটনা ঘটে যাচ্ছে এবং যখন তারা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেন সেখানে তখনও জেলায় জেলায় সেই সমস্ত ঘটনা ঘটছে। কিন্তু একই সঙ্গে তারা এটাও বুঝছেন যে এই যে মানুষের যে সমর্থন, মানুষের যে জোয়ার, আলটিমেট তারা প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করার জন্য কর্মবিরতির পথে থাকবেন, কিন্তু তার এন্ড সাফারার কিন্তু সেই মানুষ, ফলে তারা মানুষের কথা ভেবে যারা সরকারি হাসপাতালের মুখাপেক্ষী হয়ে থাকেন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, যারা এই আন্দোলনের অক্সিজেন যোগাচ্ছেন, যারা এই দেখা যাক, আমাদের নজর থাকবে সৌরভ তাদের নতুন আঙ্গিকের।